টোকা দিয়ে তুলে মেরেছেন। উদ্দেশ্য সেই নাইজেরিয়ান খেলোয়াড় তবে রাখতে পারেননি, এখনো নিয়ন্ত্রণে রেখেছেন মিঠু। সেখান থেকে বেলাল পেছন থেকে যেভাবে খেললেন রাখতে পারবেন না, বডি চার্জ করেছিলেন সেখানে শফি। পেছন থেকে মিঠু গতিতে ক্লিয়ার করেছেন বল পশ্চিম প্রান্তের লক্ষ্যরেখার বাইরে। সাথিয়া শূন্য, প্রক্ষান্তরে উল্লাপাড়া শূন্য। সহকারী শিক্ষক জাহিদ হাসান মারে নড়াই কঠিন আবারও সাথিয়া আক্রমণে উঠবার চেষ্টা, সেই দুটো আক্রমণে উঠবার চেষ্টা, ওখানে উল্লাপাড়ার হাসান চমৎকার নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে অনেকটা নিচে নেমে গেছেন। বলটা ভাই ওরা লাগবে, এত পাগল হইও না, বাড়াবাড়ি ওরা বলতে হবে না। কাকা চোখ করেন খেলা দেখতে রাসেল দৃষ্টি আকর্ষণ করবো একজন আমি যখন আজকে হেঁটে চলে আসছিলাম একটা মানুষ এই অঞ্চলের মানুষ নাকি খেলা দেখার জন্য কতটা খেলা পাবেন মানুষ জানাচ্ছিলেন যে চরমারাবাসীতে যারা একবার আসে তারা নাকি এই জায়গা থেকে যেতে চায়। আমি জানি না কেন এটা, এই অঞ্চলে নাকি ঘর জামাইয়ের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ এই অঞ্চলকে ভালোবেসে তারা এত বেশি খেলা থাকতে পারা উল্লাপাড়া কানসোনা না কি কয় 11 বদলে 13 নম্বর চ্যাংরা এরকম বেদক খেলতেছে মানে পুরা বেদক এলাকার সব অনেক অনেক বেশি ভালোবাসার জায়গা। আমরা পিছনে গেলে দেখতে বানিয়েছেন উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় রাখতে পারেননি, আবারও আক্রমণের সাথে দিয়েছিলেন, উদ্দেশ্য পুরো ঠিক মতো বাড়াতে পারেননি, নিজেদের সীমানা থেকে নিয়ন্ত্রণটা নিয়েছেন। এখনো কিন্তু বিপদ সীমানা বল ছুটছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় রাখতে পারবেন কি গোলামার কি নিয়ে শেষ পর্যন্ত পিছন থেকে অবৈধভাবে খেলবার জন্য জাহিদ নিয়ারে দাঁড়িয়েছিলেন, বডি চার্জ করেছিলেন, ফাউলের নির্দেশ, ইমপ্রুভমেন্ট ফ্রি কিক এই মুহূর্তে নিজেদের অনুকূলে ফুটবল একাডেমি কানসোনা উল্লাপাড়ার অনুকূলে। এবং এরই ভাগে জাফর লম্বা করে বানিয়েছেন, কিছুক্ষণ আগে শ্রাবণ ভাই এবং হাসান ভাইয়ের মুখে ঘোষণা শুনছিলাম সাবেক ব্যবসায়ী ফুটবলার বাংলাদেশ জাতীয় দল